মা, মা। কি মানুপুর, কেমন আছোস? মা দেখো কে আসছে। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? মা এনো, তোমার জামাই তোমার জন্য 2 প্যাকেট মিষ্টি নিয়ে আসছে। এত মিষ্টি কেন? এত মিষ্টি কে খাইবো? আমি একলা মানুষ, আমি এত মিষ্টি খাইতে পারি? আম্মাজান, আপনি একা খাইতে না পারলে কুত্তা বিড়ালে দিবেন, ওরা খাবে। মা, এই যে দেখো তোমার বড় জামাই লয়ে চলে আইছি। আর এই যে তোমার বড় জামাই তোমার লাগে 1 প্যাকেট মিষ্টি লয়ে এসে লও। কি দরকার ছিল 1 প্যাকেট মিষ্টি আনার? দেখছো আমার ছোট মাইয়ার জামাই আমার লিগে 2 প্যাকেট মিষ্টি নিয়ে এসছে, আর তোরা? মা, তুমি এমনি করে কথা কইতেছো কেন? তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার বড় জামাইয়ের যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী তোমার লাগে 1 প্যাকেট মিষ্টি লয়ে এসে। তোমার বড় জামাইয়ের তো এত সামর্থ্য নাই যে তোমার লাগে আরো কয়েক প্যাকেট মিষ্টি লয়ে যাবো। আর মা দেখো না, আমরা তো আইছি, আর কতক্ষণ খাওয়া থাকবো? ভিতরে যাই, ভিতরে যাই বই আমরা কথাবার্তা কই। ভিতরে যাবি মানে? ভিতরে তো যাইবো আমার ছোট মেয়ের জামাই, তোরা ভিতরে যাবি কেন? আমার ছোট মেয়ের জামাই আমার জন্য কত কিছু করে, আর তোরা তোরা আমার জন্য কি করতে পারবি? আমার ছোট মেয়ের জামাইয়ের অনেক টাকা পয়সা আছে, আমার ছোট মেয়ের জামাই চাইলে সারা জীবন আমারে বসায় খাওয়াইতে পারবো, আর তোরা তো আমার জন্য কিছুই করতে পারবি না। বিয়া তো বসে একটা চাষা পোষার কাছে, এই চাষা পোষা আমার জন্য কি এমন করতে পারবো? কিছুই করতে পারবো না। আর ছোট মেয়ের জামাইয়ের কত টাকা পয়সা, ছোট মেয়ের জামাই চাইলে সবকিছুই করতে পারবো। আর শোন, তোর বাপে মইরা যাওয়ার সময় এই বাড়িটা 15 লাখ টাকা বন্ধক রেখে গেছে, তোরা তোর জীবনে এই বাড়ির টাকা দিতে পারবি না। আর এই জন্যই আমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাইরে এই বাড়িতে ডাকা, কারণ হচ্ছে তবে সেই সামর্থ্য নাইকা, পারলে একমাত্র আমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাই পারবই, এই জন্যই ওগরে ডাকছি। আম্মাজান, আপনি টেনশন করতেছেন কেন? আপনার ছোট মেয়ের জামাই আছে তো, এই 15 লক্ষ টাকা আমি আপনাকে দেবো, কিন্তু আমার ছোট্ট একটা শর্ত আছে, মানে এই বাড়িটা শুধু আমার নামে লিখে দিলেই হবে। এসব তুমি কি কইতাছো বাবা? তোমার নামে এই বাড়ি লেখা দিব মানে? আর তোমার নামে যদি আমি এই বাড়ি লেখা দিই তাহলে আমি থাকুম কই? আমার তো থাকার জায়গা নাই, এই বাড়িটাই তো আমার শেষ সম্বল, তাহলে আমি যে কই থাকুম এখন? আম্মাজান, আপনি চিন্তা কেন করতেছেন? আপনার তো বয়স হয়েছে, আপনি এক কাজ করেন, আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবেন। বৃদ্ধাশ্রম অনেক সুন্দর, আপনার মতো এই বয়সে অনেক মানুষ আছে, ওদের সঙ্গে থাকলে আপনার সারাদিন পার হয়ে যাবে, দিনটা অনেক ভালোই যাবে। তাই আম্মাজান, আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকেন, ওখানে অনেক ভালো থাকবে না? হ্যাঁ মা, তোমার জামাই তো ঠিকই বলছে, ওখানে গেলে তুমি তোমার মতো অনেক মানুষ পাবা, অনেক ভালো থাকতে পারবা, গল্প দিতে পারবা, আড্ডা দিতে পারবা, তোমার না আর একা একা থাকতে হবে না, তুমি ওখানেই থাকো। চুপ কর নুপুর, কি কইতেছিস তুই? হ্যাঁ, মুখে যা আইতেছে তাই কইতেছিস? তুই আমগো মায়ের বৃদ্ধাশ্রমে পড়াবি? এই কথা তো মুখে আনলি কি করে? হ্যাঁ, তোর জামাই না পর মানুষ কইতাছে, আর তুই কিনা কইছে মা তুমি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো, অনেক ভালো থাকবা। হ্যাঁ, তোরে না মায় কত আদর করে, আর তুই কিনা তোর মায়ের বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইতেছিস? হ্যাঁ, খবরদার, আজকের পর থেকে না এই কথা তুই মুখে আনবি না। এই তুই চুপ কর, তুই একদম আমার মাইয়ার জামাইয়ের লোক একদম খারাপ ব্যবহার করবি না, তখন তো মোরা ধরবো না জীবন এই বাড়ি সারানের। আমার মাইয়ার জামাই একমাত্র এই বাড়ি সারাইতে পারবো, আর আমার মাইয়ার জামাই যে সিদ্ধান্ত নিব ওইটাই ঠিক, আর ওরা আমার যেখানে রাখতে চাইবো ওইখানে আমি থাকবো। তোর সমস্যা কি? তোর মোরা ধরবো না সারানের, তুই এত বেশি কথা কসকে? আর শোন, তুই এখানে খাড়া না থাকা তোর চাষা জামাই রে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো আমাকে ইন্দেশ চলে যেতে, আমি তোমার বড় জামাই চলে যেতেছি। আর আমি আর তোমার ছোট মায়ের লাগে কোনো দিন উচ্চ স্বরে কথা কমবো না, যাতে করে তোমার কষ্ট হয়। আর মা, কইতেছিলাম কি, আমরা তো চলে যেতেছি, ওই যে তোমার বড় জামাই যে মিষ্টির প্যাকেটটা তোমার লাগে আনছে না, ওই আমরা যাওয়ার পরে মিষ্টির প্যাকেটটা খুললো। হ্যাঁ, তোর মিষ্টির প্যাকেট আমি খুলবো? তোর মিষ্টির প্যাকেট তো কুত্তারে দিয়া খাওয়াবো। এতগুলো টাকা কই থেকে আইলো? মা, আজকে আমরা আইছিলাম এই টাকাটা দেওয়ানোর লাইগা। আমি মানতেছি যে তুমি আমার কোনোদিন পছন্দ করো নাই, আর আমার জামাইটারও কোনদিন পছন্দ করো নাই, কারণ আমার জামাই তো টাকা পয়সা নেই, ছোট লোক, তোমার তেমন কিছু দিতে পারে না। এর লেগে
তুমি আমার জামাইরে সব সময় ছোট করছো, এমনকি আমগো কোনোদিন দাওয়াত করে একবেলা খাওয়াও নাই। তবু আমি আমার জামাইরে নীলজ্জের মতো সবসময় তোমার বাড়িতে চলে যেতাম। আর যখন আইতাম তখন কি করতাম, এই যে তোমার ছোট জামাই ছোট মাইয়ের পাশে বসাইয়া সব সময় ভালো ভালো খাওয়ান খাওয়াইতা। তোমার এই ছোট জামাইরে ওই যে বড় মাছের মাথা, তারপর খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, মুরগির রেজালা, পায়েস, ফিন্নি, কত কি খাওয়াইতা। আর আমার জামাইটারে হয়েছে পাতে ওই একটু সবজি আর ছোট্ট এক টুকরো মুরগির মাংস দিতা। তবুও না আমার খারাপ লাগতো না, কেন জানো? কারণ আমার জামাই সবসময় কইতো যে মুনা আমার কোনো কষ্ট হইতেছে না, আর আমার যদি কষ্ট না হয় তুমি কষ্ট পাবা কেন? মায়ে আমার যেমনি দিব যা দিব আমি খুশি মনে খাই উঠি। মা আমি মানতেছি যে আমার জামাই একজন চাষা, ওই দিন মজুরি কয়টা টাকা ইনকাম করে, কিন্তু আমার জামাইটা কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। আর তোমার আমি কোনো দিন আমি পর মনে করি যে তুমি আমার লাগে এত কিছু করছো, আমার লাগে এত দুর্ব্যবহার করছো, কোনোদিন আমি তোমার লাগে মন দিয়ে কোনো কষ্ট আমি প্রকাশ করিনি। কারণ আমি জানি আমি কষ্ট পেলে তো আমার মাটাও কষ্ট পাবে। আর আমার কথা বাদ দিলাম, তুমি জানো যে জামাইয়ের কথা তুমি কইলা না যে তোর চাষা জামাই কি করব না করব, এই জামাই কি কইছে জানো? জবে থেকে আমার বিয়ে করছে সেদিন আবার কইছে মুনা আমি যে তোমার আজকে বিয়ে করছি জানো, তোমার লগে আমি আজকে একজন মা পাইছি। কারণ ওর মা নাই, ও মার কি আদর এটা জানে না, ও এইটাই মনে করছে যে আমি তো একজন মা পাইছি, এখন আমার এই মাগুলো অনেক আদর করবো, অনেক সেবা যত্ন করবো, কত কি করবো। ও সব সময় এটা মনে করতো, কিন্তু ও কোনোদিন তোমার কাছ থেকে কোনো সেবা যত্ন পায় নাই। ও যখন শুনছে যে তোমার এই বাড়িটা বন্ধ রেখে গেছে, মানে আব্বা মরে যাওয়ার আগে, ও আমার একটা কথা কইছে মুনা যেমনি হোক মায়ের এই বিপদ থেকে রক্ষা করে দেবো। তখন আমি কইছি তুই কেমনি কি করবো, আম্মুতে তো সামর্থ্য নেই। তখন ওর জামাই কি কইছে জানো, আমার শরীরে যতটুকু রক্ত আছে ওই দিয়ে আমি আমার মায়ের এই বিপদ থেকে উদ্ধার করবো, দরকার হলে আমার সব ইচ্ছা দেবো, তবু আমি আমার মায়ের মুখে হাসি চাই। তুমি জানো ও কি করছে? আমগো উপার্জনের একটা মাত্র সম্বল ছিল দুইটা গরু, যে গরু দুধ বেচছে আমগো সংসার চলতো, এই দুটো গরু বেচা দিছে। আমি কইছি তুমি গরু বেচে চলবো কেমনে, কি করবা? ও আমার একটা কথা কইছে মুনা আমার 4 যেহেতু আছে, আমি যদি সুস্থ আছি আমি যেমন আমি তোমার 2 বেলা খাওয়াইতে পারবো, কিন্তু আমি আমার মায়ের মাথা থেকে আমি মায়ের সাথ নিতে পারবো না, আমার মার বাইরে যেমন ফেরত দেবো। আজকে এই টাকা লই আইছিল অনেক বড় মুখ কইরা যে তোমার এই টাকাগুলো দিব, তুমি অনেক খুশি হবা, কিন্তু মা আইয়া যা অপমানিত হইলাম তোমার ছোট জামাই ছোট মায়ের সামনে, আমগো আর কিছু বলার নাই। হ্যাঁ আমার জামাই ছোট লোক চাষা, আমার এই ছোট লোক চাষা জামাই অনেক ভালো। এইসব তুই কি কইতাছস? তোর আমার লেগে এত ভাবছস, অথচ আমি এটা কখনো বুঝি নাই গা। তোর জামাইরে আমি কত অপমান অপদস্থ করছি, তোর ঘরে কত অবহেলা করছি, যেই জামাইরে আমি এত ভালোবাসছি, এত কিছু করছি জামাই লেগে, আর সেই জামাই আমার বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইছে। আসলে আমি বুঝতে পারি নাই রে মা, তুই আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। জামাই বাবাজি তুমি আমার মাফ করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। সিসি আম্মা, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইতেছেন? আমি তো আপনার পোলার মতো, সন্তানের কাছে কোনোদিন মায়ের মাপ চাই। আপনি কোনো ভুল করেন নাই, আপনি কোনো অন্যায় করেন নাই। হয়েছে কি মা, ওই ছোটবেলায় আব্বা আম্মারা হারাইছি তো, আমি মা বাপের ভালোবাসা পাই নাই। আমি যখন আরে বিয়ে করলাম খুব খুশি হয়েছিলাম যে আমি আমার মায়ের পাইছি। আজকের পর থেকে আমার মা ডাকের মতো একজন আছে। আমি অনেক বড় মুখ করে আপনার মা ডাকতাম, কিন্তু আপনি কোনদিন আমার পোলা মনেই করেন নাই। আমার আফসোস নাই, আমি তো ডাকতে পারি, আপনি আমার পোলা না মনে করতে পারেন, আমি তো আপনার মা মনে করি। ওই যখন কইলো যে আব্বাই বন্দুক রেখে গেছিল, এইটা ছুটাইতে অনেকগুলো টাকা লাগবে, আমি চিন্তা করি নাই। আমি কইছি যে আমার তো হাত পা নাক চোখ মুখ সবকিছু ঠিক আছে, আমি
পরিশ্রম করে তোমার খাওয়াইতে পারো, তুমি চিন্তা করো না। একটু কষ্ট হইব জানি, কিন্তু আমি তোমার খাওয়াইতে পারো। আপনি আমার কাছে ক্ষমা চান না, আমার ভুল হয়েছে। আসলে এই বাড়িতে আমার আসা উচিত হয় নাই। আপনার ছোট জামাই কত বড় লোক, আপনার মাইয়া, আপনি কিন্তু আমার পছন্দ করেন না। যে জায়গায় পছন্দ করেন না এই জায়গায় আমি শুধু শুধু এসা আপনাদের ভিতরে ঝামেলা পাকা দিই, এটা তো ঠিক না। তাই আজকে ছিলাম যেন আপনার মাথার উপর থেকে এই ছাড়টা না যায়। আমার শ্বশুরের একমাত্র সম্বল, একমাত্র স্মৃতি, এই জায়গা থেকে আপনি কই যাবেন? আমি আমার চেষ্টা করছি, আমি জানি না কতটুকু করতে পারছি। তাই আম্মা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি সবসময় চাইছি যে আপনাকে আশেপাশে থাকতে, আপনাকে পাশে খারাইতে। কতটুকু পারছি আমি জানি না, তাই চেষ্টা করছি। চলো আমরা যাই। দাঁড়াও মা, তুমি তো আমারে আর আমার জামাইরে কোনদিন দেখতে পারো নাই, আজকে পর থেকে আর দেখতে হইব না। কারণ আমার জামাই যে কাজটা করতেই ছিল, এই কাজটা হয়ে গেছে। এই যে তোমার বাড়ি, তোমার এই সম্পত্তি সব তোমারই থাকবো, এর লেখা তোমার কেউ দাঁড়াইতে পারবো না। আর তোমার মা বৃদ্ধাশ্রম থাউন লাগবে না, তুমি তোমার নিজের বাড়িতে রাজ রানী হয়ে থাকতো, যেমনটা তোমার জামাই চাইছিল। আর আজকের পর থেকে মা, তোমার এই বড় মায়ের সাথে আর বড় জামার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। কারণ আমি বুঝে গেছি, যার টাকা পয়সা থাকে না তার মান সম্মান তার নিজের ভিড়াতেও থাকে না। যেমন আমার ভিড়াতেও আমার মান সম্মান না, আমার জামার মান সম্মান নাই। তাই আজকে আমি আমার জামাই এলে এই বাড়ি থেকে চিরজীবনের জন্য চলে যেতে চাই। কোনোদিন তোমার বড় মাইয়া আর বড় জামাই এই বাড়িতে পা রাখবো না। ভালো থেকো মা, চলো।